ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে এখন আমি নবম-দশম শ্রেণীর পরিমিতি বৃত্ত সংক্রান্ত পরিমাপ অধ্যায় 16.3 অঙ্ক নাম্বার 9 সমাধান করব। এর পূর্বে অলরেডি আমরা এই অধ্যায়ের 16.3 অধ্যায়ের 8টি অঙ্ক সমাধান করে দিয়েছি, তো আশা করি তোমরা সেগুলো দেখে নিলেই তোমাদের জন্য সহজ হবে। তো 9 নম্বরে যে অঙ্কটি আছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। ভালো করে প্রশ্নটি বুঝতে হবে। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো ক্ষেত্রফলের অনুপাতটা আমরা নির্ণয় করব। তো দেখো, আমরা খুব সহজে এই প্রশ্নটির সমাধান করে নিতে পারি। তো এখানে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক, আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধটা আর একক এবং বৃত্তের ক্ষেত্রফল তাহলে কি হবে, পাই আর স্কোয়ার বর্গ একক। তো এটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, পাই আর স্কোয়ার বর্গ একক। এবং বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর একক। এটি আমাদের সূত্র, এটা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র 2 পাই আর একক। এবং অতএব কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা জানি যে √3/4a² বর্গ একক। এটা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমবাহু বলতে যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, এই সমবাহু আর কি। তো প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে তাহলে কি 2 পাই আর একক। এটা হবে প্রশ্ন অনুসারে, যেহেতু আমাদের বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাই এটা শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 2 পাই আর একক। তো সমবাহু ত্রিভুজের যদি আমরা একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে এটাকে, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু থাকে তাই 3 দিয়ে ভাগ করব। তাই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 পাই আর একক বাই 3, এটা হবে আমাদের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয়। তো এরপরে যেহেতু আমাদের বলা ছিল যে এটাকে আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজের এক বাহু এ ধরে নিয়েছি। তো এখানে অতএব এ সমান 2 পাই আর বাই 3। তো এটা আমরা এক বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। তো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমাদের প্রশ্নের অনুসারে আমরা লিখলাম। যেহেতু আমাদের বলা ছিল একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাই আমরা এটা ধরে নিলাম বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অনুপাত, আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এটা আমরা জানি, তো এটা লিখে নিলাম। তো এখানে পাই আর স্কোয়ার আছে থাক, অনুপাত √3/4 এখানে থাক। আর এই স্কোয়ারের মান আমরা এখানে একটা পেয়েছি যে 2 পাই আর বাই 3। তো এখানে এই স্কোয়ারের জায়গায় আমরা 2 পাই আর বাই 3, যেহেতু স্কোয়ার আছে তাই এখানে আমরা স্কোয়ার বসিয়ে দিয়েছি। তাই এখন আমরা এটাকে হিসেব করব। এখানে পাই আর স্কোয়ার আছে থাক, আর √3/4 এটাও থাক। আর এটা যদি আমরা হিসেব করি তাহলে 2 দুগুণে 4, পাই স্কোয়ার আর স্কোয়ার, আর 3 3কে 9। এটা আমরা করে নিলাম। তো এরপরে আমরা কি করি, যদি এটা গুণ করি তাহলে উপরের সাথে উপরেরটা, নিচের সাথে নিচেরটা গুণ করব। তো এখানে 4 এবং 4 কেটে যাচ্ছে, তাহলে থাকছে √3 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 9। এখানে আমাদের 9 আছে। এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাই আর স্কোয়ার, এখানেও পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 9। তো উভয় পক্ষ থেকে আমরা কি করলাম, এখানে লিখে দিয়েছি উভয় পক্ষকে পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করি। তো যদি পাই আর স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে কিছু থাকছে না, তাহলে থাকছে 1। আর এখানে থাকছে তাহলে শুধু পাই, তাহলে √3 পাই, আর নিচে থাকছে আমাদের 9। তো এটা থাকছে। তো এরপরে তো এটা আমরা তারপরে আমরা √3/পাই/9 পেলাম। তো এখন আমরা এটা কি করলাম, আর গুণন করে দিলাম। তো যদি 9-এর সাথে এটা গুণ করি তাহলে 9 অনুপাত, এই যে এটা যা ছিল ঠিক তাই আছে, এর নিচে কিছু নাই, তার মানে 1-এর সাথে গুণ করলে এটাই হবে। তাই এখন আমরা এইটাকে একটা কাজ করেছি। তো এখানে আমরা √3 এটা যদি করেছি, তো এটা এভাবে করা যায়, যেখানে আছে 3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে √3 কি হবে, স্কোয়ার হয়ে যাবে। তো স্কোয়ার হয়ে গেল। যদি আমরা এই রুট আর স্কোয়ারে কেটে দিই তাহলে 3 গুণিত 3 থাকছে, তাহলে 3 3কে আবার 9। অর্থাৎ এইটা আমরা কিন্তু করতে পারি। তো সেজন্য আমরা এখানে এটা করে ফেলেছি। তো এটা করার পরে আমরা এই পাশে যা ছিল ঠিক তাই আছে। তো এখন উভয় পক্ষ থেকে আমরা √3 দ্বারা ভাগ করেছি। তো যদি √3 দ্বারা ভাগ করি তাহলে এই √3
√3 এবং √3 কী হবে, উভয় পক্ষ থেকে কেটে যাবে। তাহলে থাকছে 3√3 ভাগ পাই। এটি ছিল আমাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয়। তো আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে তোমরা এই ভিডিওটি দেখিয়েছো, এবং দেখার পরে যদি তোমাদের কিঞ্চিৎ পরিমাণ উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।